মেঘলা দিন হোক বা বৃষ্টির দিন হোক, এইসব দিনে আসলে ফাস্টফুডি টাইপের খাবার একটু খেতে ইচ্ছে করে। আজকে বিকেলের নাস্তায় থাকছে পিৎজা, আর পিৎজা বানাতে গেলে তো মজরেলা চিজ লাগবে, তার সাথে চিজ রেসিপিটাও দিয়ে দিব। আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত তো বৃষ্টি থামছেই না, একটানা বৃষ্টি হতেই আছে। এটা হচ্ছে চায়না বট বনসাই, একটু বড় সাইজের। এই গাছের বয়স প্রায় 6 থেকে 7 বছর হবে। আজকে আমি যে ব্যাপারটা আপনাদের দেখাতে এসেছি বা এক্সপেরিমেন্ট করতে এসেছি, আমি এই গাছের গোড়ায় কয়েকটা শামুক দেখতে পাচ্ছি। গতকালকে থেকে লক্ষ্য করছি ছোট ছোট কিউট কিউট শামুক গুলো ঘুরে বেড়াচ্ছে, প্রায় 4-5টা মতো। এই শামুকগুলো দমন করার মেডিসিন আমার কাছে আছে। তো এগুলো থাকলে কি গাছের কোনো ক্ষতি হবে নাকি সমস্যা হবে? যদিও মশের কারণে এটার উৎপত্তি, আর মশ হচ্ছে তাদের থাকার জায়গা। এগুলো কি গাছের কোনো ক্ষতি করবে নাকি করবে না, এটা আসলে আমার জানা নেই। যদি ক্ষতি না হয় তাহলে থাকুক, তারা তাদের মতো জীবনযাপন করছে। খুবই ছোট ছোট কিউট কিউট, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কোনটা করলে ভালো হবে অবশ্যই কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন। চলুন দেখে আসি বাড়িতে কিভাবে মজরেলা চিজ বানাই। চিজ বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা অবশ্যই কাঁচা দুধ থাকতে হবে আর কুসুম গরম করতে হবে। এখানে 1 কাপ মতো ভিনেগার দিয়ে নাড়তে থাকতে হবে। 5-6 সেকেন্ডের মধ্যে এরকম রাবারের মতো দলা পেকে যাবে। অবশ্যই মনে রাখতে হবে ভিনেগারই দিতে হবে। লেবুর রস দিয়ে দুধ কাটানো যাবে না, কারণ লেবুর রস দিয়ে দুধ কাটালে ছানা হয়ে যাবে, তখন চিজের যে স্টিকি ভাবটা সেটা আর থাকবে না। এখানে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিব। পানিটার মধ্যে সামান্য লবণ দিতে হবে। একবার করে পানিতে দিব, আবার চেপে তুলবো। এই প্রসেসটা প্রায় 25-30 সেকেন্ড মতো চালু রাখবো। তারপর আস্তে আস্তে চেপে চেপে সমস্ত এক্সেস পানি এভাবে ঝরিয়ে নিতে হবে। শুকনো ভাবে দলা বানিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখবো। এরপর এই দলাটাকে র্যাপিং করে বা পলিথিনে ভরে ফ্রিজে কিছুক্ষণ সংরক্ষণ করবো। পিৎজা সস বানানোর জন্য নিয়েছি সামান্য তেল আর রসুন কুচি, আর এখানে আছে টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস আর সয়া সস। সবগুলো একসাথে মিক্স করে কয়েক সেকেন্ড মতো একটু জাল করে নিব। বিভিন্ন রকম সসের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর লাগবে না। সামান্য তেল, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংসের টুকরোগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ফোনে চার্জ ছিল না, এই জন্য ডোর রেসিপিটা দিতে পারলাম না। এই ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 কাপ দুধ আর 1.5 চামচ মতো ইস্ট, 1 চা চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। একসাথে মিক্স করে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে চেপে রেস্টে রেখে দিব। 30 মিনিট পর একটু মুথে নিলেই এরকম মোলায়েম আকৃতির একটা ডো হয়ে যাবে। ডোটা এত সফট ছিল যে হাত দিয়েই সুন্দর মতো বেলা যাচ্ছিল, আর আমি সবসময় পিৎজা বানালে হাত দিয়ে এভাবে টেনে টেনে পিৎজার একটা শেপ নিয়ে আসি। তারপরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। পিৎজা সসের সাথে মাংসটা মিক্স করে নিয়েছি, একটু একটু করে এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব 1 লেয়ার মজরেলা চিজ। ফ্রিজ থেকে বের করে এইভাবে চিজ বলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে এক এক করে দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে লাল, হলুদ এবং সবুজ 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। কেউ চাইলে 1 কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারে। উপর দিয়ে আরেক লেয়ারের গ্রেট করা চিজগুলো দিয়ে দিব। একটু স্কিপ করেছি বলতে, কাঁটা চামচ দিয়ে পিৎজার যে রুটিটাকে সেটা একটু ফুটো করে নিতে হবে। এরপর দিয়ে দিব অরিগানো। অরিগানো কোনোভাবেই পিৎজাতে স্কিপ করা যাবে না, কারণ পিৎজার অরিজিনাল ফ্লেভার আনতে গেলে অরিগানো দিতেই হবে। তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে চুলা জ্বালিয়ে দিব। প্রথমে একটু আঁচ বেশি রাখতে হবে, তারপরে অল্প আঁচে দিতে হবে। অল্প আঁচে এইভাবে ঢেকে প্রায় 40 মিনিট মতো কুক হতে দিতে হবে। 25 মিনিট পর একবার চেক করে দেখতে হবে যে হয়েছে কিনা। যাই হোক, খাবার মতো একরকম বানাতে পারি, খুব একটা ভালো বানাতে পারি এমনটা না, তবে আমার বাচ্চারা আমার এই পিৎজাটা খুব পছন্দ করে। আর মেয়োনিজের রেসিপিটা তো ভিডিওতে দেওয়া আছে, এক্ষুনি বানালাম মেয়োনিজটা। সবসময় চেষ্টা করি মেয়োনিজটা টাটকা টাটকাই বানাতে। সত্যি অনেক মজা হয়েছিল পিৎজাটা, তবে বৃষ্টির দিনে আরো বেশি মজা লেগেছে। আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।